জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানে না। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত সাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা চুল দিয়ে, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে, এরকম 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলাও। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরের কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লয়া দাঁড়ায় রয়েছে আরেকটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা পাওয়া যায় কিনা, ময়দান হইলে খুলা পাওয়া যাবে যে আল্লাহ কি বানায়। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোর নাচায় ছেড়ে, রাত্রে খালি যে বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবো। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে দুটা কাজের অঙ্গীকার করি যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা। জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বৎসর আমি কোথাও যাইতে দিব, আমি তো ওই পরিবেশে দিব। বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দেওয়া যান না। বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না। কিন্তু আমারও বিশ্বাস যে ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বৎসর পর্যন্ত দিনই পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না, জীবনের কোনো হারাবে না, কোনো দেশে যেও হারাবে না। কারণ আমরা দুনিয়া ঘুরি, তো আমার কাজই তো দুনিয়া ঘুরা। আমি তো 99টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বললাম না, এক এক দেশে 12 বার, 14 বার, 15 বার, 20 বার গেছি। আমার ঘুরার অভিজ্ঞতায় আমি বলতেছি, হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হারাবে না, বিশ্বাস করেন। এই আমি গত বছরের কথা বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা, আমার সফর চলতেছিল। আটলান্টা ইস্তেমার থেকে শেষ করে মস্তুরাতে বয়ান করব, করে আমি এয়ারপোর্টে যাব। বয়ান শেষ, সিধা এয়ারপোর্টে যাব। আমি যেই বাসায় মস্তুরাতে বয়ান করতেছিলাম, যখন আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, আমার একজন লোকের সাথে দেখা হয়েছে। আমি বললাম আপনি এখানে? ওইটা তো আমার বোনের বাড়ি। আমি আরো আকাশ থেকে বললাম, ওইটা আমার বোনের বাসা। ভগ্নিপতি পিছে ছিল, উনি আমার ভগ্নিপতি। আমি আরো আকাশ থেকে বললাম, কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি, তখন আমেরিকানদেরকে ওরা হার মানাইতো। কি আমেরিকানদেরকে পোশাক পরিচ্ছেদ, চলাফেরা,
কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামাত, মস্তুরাতের বয়ান, পাক্কা দিনদার, পাক্কা। এই দাড়ি, 2 ভাই 2 বোন বিয়ে করছে, আমার আত্মীয়, কাছের আত্মীয়। কিন্তু আমি চিনতাম না, যদি ওনার ভাইকে না চিনতাম। আমি এদেরকে চিনি না, এদের হাজবেন্ডদেরকে চিনি না, কিন্তু ভাইকে চিনি। ভাই যখন ঢুকতেছে, আপনি এখানে কোত্থেকে? বলছে এটা তো আমার বোনের বাড়ি। ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি, এটা এইখানে ফোটে নাই, ওইখানে যে পড়ছে। এইখানে ফোটে না, ঠিক না? কি ডিম কি সারাদিন কয়েক যুগ ভূগোল তলে রাখেন না, ফুটবো নাকি? ভূগোল তলেও তো গরম হয়, ঠিক না? না গরম হয় না? মনে হয় বোঝে নাই, সিদ্দিক হিসাবও বোঝে নাই। ভূগোল তলে কি গরম হয়? গরম তো, ভূগোল তলে গরম না, ঠিক না? কিন্তু এই গরমে কি ডিম জীবনভর ফুটবে? মুরগির নিচে 21 দিন রাখলেই ফুটবে। তো ওরা এইখানে ফুটে নাই, ফুটছে যে কই? আমেরিকাতে যে ফুটছে। আমার তো মাথা নষ্ট। পরে পরিচয় হয়েছে, আমি আসার আগেই বাসায় ফোন আইসা গেছে। আমি আইসা যখন কারগুজারি শুনাইছি, তখন বাসারা বলতেছে তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শুনে ফেলছি। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয়।